কি হবে আমাদের? আমরা মুসলমান কলেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই। এবার আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ গুনছে, তাসবিহ কি গুনছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বলতে হবে 10,000 হয়েছে, 5,000 হয়েছে, বলতে তো হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বোকা, প্রথমে যে লাটা আছে না, ওই লাটা লাই নাফিয়া, অবশ্যই টান দিতে হবে। আপনি যদি ওই লাটা টান দিলেন না, আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি টান দিচ্ছেন না, আপনি সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আপনি তো বলছেন ইস্তেফহামিয়া, লায়ে ইস্তেফহামিয়া, জিজ্ঞাসা শুরু। আপনার তো সন্দেহ থেকে গেল মনের মধ্যে। আপনি বলছেন আল্লাহ ছাড়া কি অন্য আরো কোনো মাবুদ আছে? এবার আপনার কলমাটা বলেন, আপনিই বলেন। আপনি বলছেন যে আল্লাহ ছাড়া আরো অন্য কোনো মাবুদ আছে, আপনি কাকে জিজ্ঞাসা করছেন? আপনি তো সন্দেহের মধ্যে পড়ে গেলেন। তাহলে আপনার কলমাটা কি নাজাত দিতে পারবে? তাহলে আপনারা যখন কলমা পড়বেন, কি বলেছি, প্রথমে যে লাটা আছে, লাটা একটু টান দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে যখন পড়বেন, তাসবিহ গুনবেন, কি প্রথম লাটা একটু টান দিয়ে পড়বেন। লোক দেখানো নয় যে আমার 10,000 হয়েছে, 20,000 হয়েছে। আল্লাহ তাআলার কাছে যদি একটা কবুল হয়ে যায়, ওতেই না যায়। তাহলে কি বললাম, প্রথম লাটা একটু টান দিয়ে পড়ব। যাই হোক, আমরা চলে আসি, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম একটা শান্তির ধর্ম, একটা শান্তির ধর্ম। আমরা সব অশান্তির মধ্যে আছি, তাই তো না? শান্তির মধ্যে আছি, অশান্তির মধ্যে আছি। কেন? আমরা ইসলামের নিয়ম কানুন জানি না, ইসলামে কিভাবে খেতে হবে, কিভাবে পোশাক পরতে হবে আমরা জানি না, তাই আমরা অশান্তির মধ্যে আছি। আপনি ধরেন মাছ খাবেন, মাছ ভাজি করে খেতে পারেন, আর একটা পদ্ধতি কি রান্না করে খেতে পারেন, তাই তো? এবার আপনি যদি মনে করেন আমি মাছটা লাচ্চা যেমন ভিজাই, প্রথমে দুধ দিল, দুধ গরম করলো, গরম করার পরেতে কিশমিশ বাদাম সবকিছু দিল, মিষ্টি দিল, দেওয়ার পরে যদি ওতে মাছ ছেড়ে দেওয়া হয়, খেতে পারবেন তো? লাচ্চার মতো, যেমন লাচ্চা দিলে আপনি লাচ্চা খেতে পারবেন, ওই পরিবর্তে যদি আপনি মাছ দেন, খেতে পারবেন তো? খেতে পারবেন না। এইবার বলি, একটা ঘটনা বলে দিই। এখন গ্রীষ্মকালে আপনার জামাটা, আপনার পোশাকটা, আপনার লেবাসটা পরিষ্কার করে আপনি রোদ্দুরে মেলে দিয়েছেন। কোথায় দিয়েছেন? রোদ্দুরেতে শুকানোর জন্য। এখন গ্রীষ্মকালে ধরেন কাঠ পিঁপড়ে বা সার পিঁপড়ে একটু ঠান্ডার জন্য ওই পোশাকের মধ্যে ঢুকে যায়, ঠান্ডার জন্য ওদের তো গরম, যে জায়গায় ঠান্ডা পায় সেই জায়গায় ঢুকে যায়। আপনার উচিত ছিল, ইসলাম শরিয়াত বলে আপনি যে পোশাকটা গায়ে দেবেন, ওই পোশাকটা গায়ে দেওয়ার আগে আপনাকে ঝাড়া উচিত ছিল, একটু ছেড়ে নেওয়া উচিত ছিল, এটাই সুন্নাত। আপনি এখন ওই পোশাকটা ঝাড়েননি, ওই পোশাকটা আপনি এখন পরিধান করেছেন, পরিধান করার পরে দেখা গেল ওই যে কাঠ পিঁপড়ে, ওই বা সাপ পিঁপড়ে আপনাকে কামড়ে নিল, লাভ হলো? হ্যাঁ, লাভ হয়েছে? আপনার যন্ত্রণা সহ্য করতে হবে। কেন? আপনি ইসলামের হুকুমকে মানেননি, নবীর সুন্নাতকে পালন করেননি। তাহলে আপনার যন্ত্রণা তো সহ্য করতেই হবে, অশান্তি ভোগ করতেই তো হবে। কাঠ পিঁপড়ে, সাপ পিঁপড়ের যন্ত্রণা আপনার সহ্যই করতে হবে। আর একটা সুন্নাতের কথা বলে দিই। আপনি ধরেন কোথাও বসে আছেন, বসে থাকার কারণে আপনার মূল্যবান জিনিসটা, আপনার মূল্যবান মোবাইলটা, আপনার মূল্যবান ঘড়িটা পাশে রেখে বন্ধুর সাথে গল্প করছেন। আপনি যখন উঠে চলে যাবেন, আপনার ইসলাম শরিয়াত বলে আপনি যখন উঠে চলে যাবেন, আপনি একটু পিছনের দিকে তাকিয়ে তারপর উঠুন। আপনি এখন পিছনের দিকে তাকালেন না,
আপনার দেখা গেল ওই মূল্যবান মোবাইলটা বা ওই মূল্যবান ঘড়িটা আপনি ফেলে চলে গেছেন, পরে সে আর পাবেন? আপনি হন্যের মতো ঘুরতে থাকবেন, খুঁজতে থাকবেন, তাই তো এখানে রেখেছেন, কোথায় গেল কোথায় গেল, এখানে ফেলেছি না ওইখানে ফেলেছি, তাহলে শান্তি থাকবে না। ভাই বাবাজি, একটু বোঝার চেষ্টা করুন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। আপনি নিয়ম কানুন সুন্নাত মেনে চলুন, আপনাকে শান্তি হবে। আর একটা কথা বলি, বর্তমানে ফ্যাশন হয়ে গেছে বাবারা, ভাই ও বাবাজিরা, কি আমরা যখন পানি পান করি এখন ফ্যাশন হয়ে গেছে পট, কি পট, পটের ভিতর কি আছে? আপনি যখন উঁচু করছেন দেখতে পাচ্ছেন পটের ভিতর কি আছে? ইসলাম শরিয়াতের নিয়ম ছিল, ইসলাম শরিয়াতের আইন ছিল, আপনি যখন পানি পান করবেন পানিটা আগে দেখে নিন, দেখাটা আপনার জন্য সুন্নত ছিল। আপনি যখন গ্লাসে পান করছেন আপনার নজরটা আগে কোথায় চলে যাচ্ছে? ওই পানির ভিতরে যাবে। দেখেন যখন আপনি গ্লাসে পান করবেন নজরটা কোথায় যাবে? আগে আপনার পানির ভিতরে যাবে, যাবে না ভাই বাবাজিরা? যাবে না? অবশ্যই যাবে। আর আপনি যখন উঁচু করছেন নজর যাচ্ছে ভিতরে, যাবে না। দেখা গেল ওই পটের ভিতরে যদি কোনো মানে পেরেক থাকে, যদি আল্লাহ না করুক যদি কোনো পেরেক থাকে, তো পেরেকটা কোথায় যাবে? তাহলে অশান্তি ভোগ করতে হবে। তাহলে গ্লাসে পান করার চেষ্টা করবেন, তাহলে কি আপনার নজরটা আগে গ্লাসের ভিতরে থাকবে। আপনারা যখন কোথাও গেছেন, হোটেলে গেছেন, হোটেলে জগ দেয় তো, জগে পানি দেয়, জগের ডালাটা আগে খুলে নিবেন। দেখবেন কিছু কিছু হোটেলে না জগের ভিতরে সব ময়লা পড়ে আছে, খেয়াল করেন না, ময়লা আছে ওতে। ওই ময়লা দেখলে আপনার মন চাইবে না যে পানিটা খায়। কোন সময় তো খুলে দেখেননি, আপনার তো দেখা উচিত ছিল, আপনি দেখেননি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিক। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে ইসলাম শরিয়ত আপনাদের শান্তি দেয়। এই নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ভাই ও বাবাজিরা, আমরা মুসলমান হয়েছি, নামাজ জানি না, নামে মুসলমান। মুসলমান হতে গেলে 7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। কটা বললাম? 7টা বিষয়ের উপর আপনাকে ঈমান আনতেই হবে। যদি আপনি 7টা বিষয়ের উপরে ঈমান না আনেন, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না। 7টা বিষয় বলবো, আপনারা হয়তো অনেকে পড়েছেন ইমানে মুসলিম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা। আমানতু বিল্লাহি, আমরা ঈমান নিয়ে আসলাম সেই মহান সত্তার উপরে, আল্লাহর উপরে আমরা ঈমান নিয়ে আসলাম। ঈমান আনতেই হবে। কি ঈমান? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, অংশী নেই, অংশীদার নেই। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। আপনার একটুকুনি বিশ্বাস করুন, বেশি বাড়াতে যাবেন না। এবার আপনার অনেকে বলবেন আল্লাহর হাত পা আছে কি, আল্লাহর কি চোখ আছে? এত নয়, এত প্রশ্ন নয়। আপনাকে একটা ঢিল মারা হলে আপনি বুঝতে পারবেন যে আমার লেগেছে, তাই তো? আপনি বুঝতে পারবেন যে আমার লেগেছে, অনুভব করতে পারবেন যে আমার লেগেছে। সেই লাগাটা কেমন? সেই লাগা কি কোন যন্ত্রণা, কি হাত পা আছে? আপনার অনুভব করছেন যে লেগেছে। সুতরাং যে আল্লাহ আছে এটুকুনি, যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। আমাদের রুজিক দাতা কে? বলুন, আমাদের রুজিক দাতা কে?
আমাদের খাওয়াই কে, আমাদের পড়াই কে? সব আল্লাহ। আমাদের রোগ দেয় কে? আল্লাহ। সব বিশ্বাস করতে হবে। তাহলে প্রথম নাম্বার কি বললাম? আল্লাহকে বিশ্বাস করা ঈমানদারদের প্রথম ধর্ম। ও মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। কি ঈমান আনবেন? আল্লাহ তাআলার ফেরেশতারা আছে। প্রত্যেক মানুষের কাছে দুটি করে ফেরেশতা আসে। তারা আবার সকালে আসে, সন্ধ্যা পরে আবার চলে যায়। আবার দুটো ফেরেশতা আছে, তারা সন্ধ্যাবেলা আসে, আবার সকালে চলে যায়। তাদের নাম কিরামান কাতিবিন। যে ফেরেশতা আপনার কাছে একবার এলো, কিয়ামত পর্যন্ত আর আপনার কাছে আসবে না। এবার ভাবুন, আপনারা যদি মনে করেন যে আমার কাছে দুটো ফেরেশতা আছে, তাহলে আর অন্যায় কাজ করতে পারবেন? তাহলে আপনার ঈমানটা কোথায়? আপনার ঈমানটা কোথায়? আপনারা যদি ভাবেন যে আমাদের কাছে দুটো ফেরেশতা আছে, তো যখনই অন্যায় করতে যাবেন সেই তো তাই তো ফেরেশতা আমার লিখে রাখবে, আমি এই অন্যায়টা করব কি করে? এমনিই ভালো হয়ে যাবে। তাহলে আপনার ঈমানটা কোথায়? আপনি কি বিশ্বাস করলেন? তারপরে ফিরে আসি, দুটো বললাম। তাহলে প্রথমে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তারপরে ফেরেশতাকে বিশ্বাস করতে হবে। ও কুতুবিহি, তিনটে কুতুব, কিতাবের জমা হচ্ছে কুতুব। কিতাব এক বচন আর কুতুব হচ্ছে বহু বচন। কিতাব আমরা শুনেছি অনেক কিতাব আছে, সহিফা কিতাব আছে। সব থেকে বড় কিতাব হলো চারটে: তৌরাত, জবুর, ইনজিল, কুরআন। তৌরাত, জবুর, ইনজিল, কুরআন। কুরআন মজিদে দয়ার নবী, দো জাহানের বাদশা জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে। কত বছর? 23 বছর। যখন যেটা প্রয়োজন হচ্ছে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে অবতীর্ণ করিয়েছে। তাহলে কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, অর্থাৎ কিতাবের হুকুম আহকামকে মেনে চলতে হবে, কুরআনের হুকুম আহকামকে মেনে চলতে হবে। এইখানে তো ধরা পড়ে গেলাম, তাই তো? যখনই কিতাবের কথা বলি এখানেই তো ধরাই পড়ে গেলাম। কুরআন পাকের মধ্যে বলেছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কজন ভাই বাবাজিরা? এইখানে তো ধরা পড়ে গেলাম। তাহলে বিশ্বাসটা কোথায় আমাদের? আমাদের বিশ্বাসটা কোথায়? এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ভাই ও বাবাজিরা, আমাদের নামাজ পড়তে ভারী লাগে। আমাদের নামাজ পড়তে ভারী লাগে, নামাজে মন জাগে না, নামাজ পড়তে খারাপ লাগে, নামাজ পড়তে মসজিদ দেখলে ভয় লাগে। অনেক ভাই আছে না, তাই তো মসজিদ ঢুকবো ভয়তে যায় না। দুনিয়ার সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর সব থেকে উৎকৃষ্ট জায়গা হচ্ছে, উত্তম জায়গা হচ্ছে মসজিদ। সেই মসজিদ থেকে আমরা দূরে আছি। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ভাই ও বাবাজিরা, আপনারা একটু সাবধান হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনামাজীদেরকে 15টা শাস্তি দেবেন। কটা বললাম? 15টা। দুনিয়াতে 5টা শাস্তি পাবে, মরণের সময় সে 3টে শাস্তি পাবে, কবরে 3টে শাস্তি পাবে, আর আখিরাতে 3টে শাস্তি পাবে। এই হলো 15টা শাস্তি। কটা? নামাজে কথা বলবো না ছেড়ে দেবো? তাহলে শুনে নিন, নামাজে যে প্রথমে শাস্তি হবে, দুনিয়াতে যে প্রথমে 5টা শাস্তির কথা বলা হয়েছে, সেই 5টি প্রথম 1 নম্বর শাস্তি হলো তার রুচি।
তার রুজি ঘাটতি হবে, রুজিতে বরকত হবে না। আপনারা যত ছোটাছুটি করেন না কেন, দেখা যাচ্ছে যে আপনারা মাথার ঘাম পায়ে ফেলে প্রচুর অর্থ উপার্জন করলেন, চিন্তাই করে উপার্জন করলেন, কিন্তু দেখা গেল আল্লাহ পাক আপনার এমন একটা ব্যাধি দেবে, সব টাকা শেষ, সব টাকা পয়সা শেষ। তাহলে কি লাভ হলো? কি লাভ হলো? আর যারা নামাজ পড়ছেন, আল্লাহ পাক সে যে ইনকাম করবে, দেখা গেল ওই ইনকামে এমন একটা বরকত দিয়ে দেবেন, তার আর হসপিটালে যেতে হবে না। এটাই বরকত মনে করে যে আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছে, হসপিটালে যেতে হবে না, এটাই বরকত মনে করে। যাই হোক, দুনিয়াতে যখন আপনি থাকবেন, আপনার মুখের নুরানিটা তুলে নেওয়া হবে, আপনার যে মুখের নূর আছে নূরটা তুলে নেবে। হিন্দুদের মুখ দেখেছেন? হিন্দুরা যখন একটু বয়স হয়ে গেল, ওদের দিকে আর তাকানো যায় না, এমন অবস্থা। হ্যাঁ, আর একটা আল্লাহওয়ালার দিকে তাকান, আপনার মনটা ভরে যাবে। কেন? এদের ভিতরে ইমানি নূর আছে, আর ওদের ভিতরে নূর নাই। ওদের মুখটা দেখবেন কেমন লাগে, যারা একটু বয়স হয়ে গেছে। তাহলে কি ইমানদারদের ভিতরে নূর আছে। যাই হোক, তারপরে যখন আপনি দুনিয়াতে থাকবেন, আপনার যতই দোয়া করেন না কেন, দোয়া কবুল হবে না। যত দোয়া করেন, দোয়া কবুল হবে না। আপনি নেক আমল করছেন দুনিয়াতে, তাও সেটা কবুল হবে না। আপনি মনে করছেন আমি তো কিছু জানি না, আমি ভাড়া করে নিয়ে এসে দোয়া করব, আমি ফুরফুরা শরীফ থেকে পিসেব নিয়ে এসে দোয়া করব, তাও আপনার দোয়াটা কবুল হবে না। কেন? আপনি সেই পর্যায়ে নেই। যাই হোক, হে ভাই ও বাবাজিরা, তারপর আপনি যখন মারা যাবেন, মরণের সময় আপনি অপদস্থ হয়ে মারা যাবেন। হে বেনামাজি ভাই বাবাজিরা, সাবধান হন, এখনো সময় আছে অনেক। আপনি যখন মারা যাবেন, যেহেতু আপনি নামাজ আদায় করেননি, আপনাকে অপদস্থ হয়ে মরতে হবে। আপনি যখন মারা যাবেন, দেখা গেল আপনার এত তৃষ্ণা লাগবে, এত তৃষ্ণা লাগবে, এত পানির পিপাসা লাগবে, যদি আপনার মুখে সমুদ্রের পানি, সমস্ত পানি দিয়ে দেওয়া হয়, তাও আপনার তৃষ্ণা নিবারণ হবে না। তৃষ্ণা নিবারণ হবে না, এত তৃষ্ণা লাগবে। মৃত্যুর কষ্ট খুব আসান মনে করছো? হ্যাঁ, মৃত্যুর কষ্টটা খুব হালকা মনে করছো? দয়াল নবী আমার আল্লাহ পাক যখন হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এ আজরাইল যাও 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 যাও, আমার হাবিবের কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমার হাবিব দুনিয়াতে থাকতে চাই না আমার কাছে চলে আসতে চাই। আমরা আজ এসে আমাদেরকে জিজ্ঞাসা করবে যে আল্লাহ তুমি এখনো দুনিয়ায় থাকবে কিনা, এখন আল্লাহর কাছে যাবে? আমার নবীকে এত ভালোবাসতেন, আল্লাহ পাক বলছে, হে আজরাইল যাও আমার হাবিবকে জিজ্ঞাসা করে আসো, সে এখনো দুনিয়াতে থাকবে না আমার কাছে আসবে। যখন রায় পেয়ে গেল, হযরত আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ দয়াল নবী, আমি কি আপনার জান কবজ করতে পারি? যখনই অনুমতি পেয়ে গেল, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজের হাতখানা বুকের উপরে রাখলেন। দয়াল নবী বুকের উপরে রাখলেন। রাখার পরে দয়াল নবী বলছেন, হে ভাই আজরাইল, তুমি বলছো যে আমার মরণটা খুব আসানের সহিত হবে, তা আমি তো দেখতে পাচ্ছি যেন আমার বুকের উপরে উহুদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। পাহাড় যেন চাপিয়ে দেওয়া হয়েছে।
যদি আপনাদের বুকের উপরে 5 কেজি 10 কেজি 15 কেজি বাটখারা রেখে দেওয়া হয় কিরকম মনে হবে? হ্যাঁ, কিরকম মনে হবে বলুন? যদি 15-20 কেজি একটা বাটখারা চাপি দিয়ে রাখা হয়, সহ্য করতে পারবেন? দয়ার নবী আমার বলছে যে উহুদ পাহাড় আমার বুকে যেন চেপে গেল। সহজ মনে করছেন? সহজ নয় ভাই বাবাজিরা। ঈমানদারদের মরণটা হবে গ্রীষ্মকালে। আপনি একটা কলসিতে পানি রেখেছেন, মাটির কলসি, চেনেন তো? মাটির কলসি, মাটির কলসিতে গ্রীষ্মকালে আপনি পানি রাখবেন, দেখা যাবে ওই পানির ফিটফুটা কলসির গা দিয়ে আস্তে 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 যেন বেরিয়ে এলো। কলসি কোনো বুঝতে পারবে? আপনারা কোনদিন ভেবেছেন তাই তো এই পানিটা কিভাবে বেরিয়ে আসলো? দেখেছেন ফুটা? দেখেছেন কলসির গায়ে? ঈমানদারদের মরণটা ঠিক তেমনই হবে। ঈমানদাররা কিছুই বুঝতে পারবে না। কার বাদৌলতে? আমার দয়ার নবীর বাদৌলতে। দয়ার নবী যখন দেখলেন, তাই তো এত কষ্ট মৃত্যুর, নবী তখন দোয়া করলেন, আল্লাহর কাছে আরজি জানালেন। আল্লাহ পাক বলছে, হে আমার হাবিব, তুমি চিন্তা করো না, তোমার উম্মতের জিম্মেদার আমি বেনে গেলাম। বলুন সুবহানাল্লাহ। উম্মতের জিম্মেদার স্বয়ং আল্লাহ বেনে গেলেন। সুবহানাল্লাহ। কার দৌলতে? আমার দয়ার নবীর দৌলতে। যাই হোক, যেটা বলছিলাম, আপনি যখন মারা যাবেন, মরার পরেতে আপনার কবরে 3 রকম শাস্তি দেওয়া হবে। শাস্তির কথা বলবো, ভয় লাগে না? এই নওজোয়ান তরুণেরা, যুবকেরা, তোমাদের নামাজ পড়তে মন লাগে না, ইসলামে আইন কানুন মানতে মন লাগে না, তোমরা ফ্রি ফায়ারে ব্যস্ত হয়ে গেছো, তোমাদের সময়টা খেলাধুলায় নষ্ট করে দিচ্ছ। এই নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এ মা বোনেরা, তোমরা যখন মারা যাবে, যখন কাফন দাফন করে কবরে শোয়ানো হবে, যদি আপনি নাজাত পেয়ে যান তবে আলহামদুলিল্লাহ, যদি আপনি ধরা পড়ে যান, কেননা কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যে কবর থেকে নাজাত পেয়ে গেল সে সব থেকে নাজাত পেয়ে গেল, আর যে কবরে ধরা পড়ে গেল সমস্ত ঘাটিটা সে ধরা পড়ে যাবে। তাই ভাই ও বাবাজিরা, আমি বলে যাই, বেনামাজি যখন কবরে যাবে, কবর আস্তে আস্তে সংকীর্ণ হতে 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 কবর সংকীর্ণ হতে 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 এই হাতের এক আঙুল যেমন ঢুকে যাচ্ছে, এক হাতের আঙুল অন্য হাতে যেমন ঢুকে যাচ্ছে, আপনাদের পাঁজরের হাড়গুলো ভাঙতে 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 কটকট কটকট করে ভাঙতে ভাঙতে একদিক থেকে আরেক দিকে ঢুকে চলে যাবে। আপনারা সহ্য করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। দুনিয়াটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি এখন রাস্তার মাঝখানে পড়ে গেছেন, দুদিক দিয়ে দুটো বাস এসে আপনাকে এমন পিছাই করলো, দেখা গেল আপনি ওই রুটির মতো হয়ে গেলেন। খুব মনে করছেন? যদি দুটো বাস এসে আপনাকে ধাক্কা দেয়, আপনার কেমন অবস্থা হবে? আর কবর যখন চাপ দেবে তখন কি অবস্থা হবে? মন চায় না নামাজ পড়তে। এই নওজোয়ান তরুণেরা, যুবকেরা, তোমরা শুনে নাও, এটা একরকম আযাবের কথা বলা হলো। কবরে 3 রকম শাস্তি আপনি পাবেন। কবরে আপনি এমন একটা সাপ আপনাকে নিযুক্ত করে দেওয়া হবে, সেই সাপের চোখগুলো হবে আগুনের মতন, চোখগুলো আগুনের মতন, আর তার নখগুলো লোহার। ওই সাপ যদি আপনাকে একবার দর্শন করে, আপনি 70 হাত মাটির তলে ঢুকে যাবেন, আবার আপনাকে টেনে তুলবে, আবার দর্শন করবে, ধ্বংসাবে।
সহ্য করা যাবে না ভাই বাবাজি। তারপরে বলি, যখন আপনি মারা যাবেন, আপনার সাথে কেউ তো যাবে না, আপনার সাথে না কোনো সন্তান যাবে, না কোনো বন্ধু বান্ধব যাবে, না কোনো বিবি সাহেবানরা যাবে। আপনি একা এসেছেন, আপনাকে একা যেতে হবে। একা এসেছেন, কেবলমাত্র যাবে কি কটুকরো কাপড়, হ্যাঁ, ছেলেদের 3 টুকরো কাপড় আর মেয়েদের 5 টুকরো কাপড়, কাপন আর আমাল, কাপন আর আমাল ছাড়া আর কিছুই যাবে না। বুঝতে পারলাম? একটা কথা বলি, আপনারা সন্তান মানুষ করছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু কেমন মানুষ করছেন? আপনি সন্তান মানুষ করছেন, আপনি যখন মারা গেছেন, সন্তান আপনাকে গোসল দিতে পারল না। আপনি সন্তান মানুষ করেছেন, আপনি মেয়ে মানুষ করেছেন, আপনার জানাজার নামাজে যখন দাঁড়িয়ে গেল, কেবলমাত্র আল্লাহু আকবার পড়ে দাঁড়িয়ে গেল, না জানে জানাজার নামাজের সানা, না জানে দরুদ, না জানে দোয়া। সন্তান মানুষ করেছেন, সন্তান মানুষ করেছেন, আপনি ডাক্তার করেছেন, সন্তান মানুষ করেছেন, আপনি মাস্টার করেছেন। জানাজার নামাজ পড়াতে পারবে তো? বলুন, জানাজার নামাজ পড়াতে পারবে তো? আপনার অন্তিম সজ্জা, আপনি দুনিয়া ছেড়ে গহীন কবরে চলে যাচ্ছেন, শেষ নামাজটা আপনার সন্তান পড়াতে পারবে না? আপনি নামাজ সন্তান মানুষ করেছেন, আপনার সন্তান চাকরি করে দিল্লিতে, আপনার অসুস্থ, খুব শরীরটা খারাপ, ফোন করেছেন, বাবা ছেলে কোথায় আছে, একবার বাড়ি আয় বাবা। ছেলে তখন উত্তর কি দেবে জানেন? বাবা আমার এখন কাজ আছে, আমি এখন যেতে পারবো না, বা ফোনটা রাখেন, আমি পরে করবো। সময় নেই, আপনার ফোনটা ধরার সময় হবে না। সন্তান মানুষ করেছেন, দুঃখ লাগে, ব্যথা লাগে। আপনার যখন সন্তান 7 বছর হয়ে গেল, তাকে নামাজের ট্রেনিং দিন। ইসলাম বলছে আপনার সন্তান যখন ক বছর বললাম, বলুন ক বছর? 7 বছর। 7 যখন 7 বছর হয়ে যাবে, তাকে নামাজের ট্রেনিং দেওয়া উচিত ছিল। নামাজের ট্রেনিং দেন। আপনার সন্তানকে মক্তবে পাঠাননি। যখন 10 বছর হয়ে গেল, তখন আপনার উচিত ছিল ওই সন্তানকে প্রহার করে হলেও নামাজে পাঠানো। আপনি পাঠাননি, পাঠিয়েছেন ইংলিশ মিডিয়ামে, হ্যাঁ, তখন সময় পেয়েছেন, আর এদিকে সময় পাননি। ওই বললাম, ফোন ধরার সময় পাবে না। বুঝতে পারলাম? মানুষ করার মতো মানুষ করেন, যেন আপনি মারা গেছেন, আপনার গোসলটা দিতে পারে, একটুকুনি জ্ঞান তার দিয়ে রাখেন। আপনি যখন মারা গেছেন, যেন আপনার কবরের ধারে দাঁড়িয়ে দোয়া করতে পারে, একটুকুনি জ্ঞান তার ভিতরে দিয়ে রাখেন। আর এখন আমাদের মুসলমান সমাজের ছেলেরা সব ফুটবল খেলায় ব্যস্ত। হ্যাঁ, কি খেলায়? ফুটবল খেলায় ব্যস্ত হয়ে যাচ্ছে, ফ্রি ফায়ারে ব্যস্ত, সময়টা ব্যস্ত করে দিচ্ছে, সময়টা শেষ করে দিচ্ছে। লেখাপড়া কোনো ধার ধারে না। বুঝাতে পারলাম? তাহলে কি বললাম? সন্তান যখন 10 বছর হবে, তাকে নামাজের ট্রেনিং দিতে হবে, নামাজে নিয়ে যেতে হবে। আপনি যাচ্ছেন, তাকে নামাজে নিয়ে যাবেন। এবার আপনারা যারা বয়স্ক আছেন, ভাই বাবাজিরা আছেন, তারা ছোটবেলাতে শিখতে পারেননি, আপনার একটা টিম করে মসজিদের ইমাম সাহেব বলেন যে আমাদের কিছু শিক্ষা দিন, বা তাদেরকে যে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন, এ ভাই ইমাম সাহেব এটা কি হবে, ওটা কি হবে, জিজ্ঞাসা করুন। সময়টা অপচয় করবেন না।
তাহলে ধরাই পড়বেন। যাই হোক, এবার ফিরে আসি। যে কথা হচ্ছিল কবরে তিনটে আযাব, হাসরের ময়দানেও তিনটে আযাব হবে। আপনার আমলনামা বাম হাতে দিয়ে দেবে। যারা বেনামাজি তাদের আমলনামা বাম হাতে চলে যাবে। যাদের বাম হাতে চলে গেল তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে।